আজকে দেখাবো মহাষ্টমীর স্পেশাল ভোগের খিচুড়ি। এই খিচুড়িটা একদমই ভোগের খিচুড়ির জন্য বানানো হয়। তার জন্য আমি 3 কাপ গোবিন্দভোগ চাল আর 2 কাপ হচ্ছে সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে হাফ বাটি পরিমাণ কাঁচা বাদাম প্রথমে একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায়। বাদামটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল যাতে হয়। ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে ফেলবো। এর মধ্যে আমি কোনো নুন দিচ্ছি না, কারণ নুন দিলে ক্রিস্পিনেসটা চলে যায়। এরপর আমি কিছু শুকনো খোলায় মশলা ভেজে নেব। প্রথমেই আমি নিয়ে নেব সাদা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, এই সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। এইগুলো ভাজার ফলে একটা সুন্দর ফ্লেভার বেরোবে। ভালো করে ভেজে নেওয়ার পরে যখন ভাজাটা হয়ে যাবে, এর একটা ড্রাই পেস্ট বানিয়ে নেব, একদমই ড্রাই মিহি। এর মধ্যে কোনো রকম জল অ্যাড করব না। তারপরে আমি যে মুগ ডালটা নিয়েছি সেই মুগ ডালটা আমি একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে। যতক্ষণ না ভালো মতো ভাজা হবে ততক্ষণ এটাকে ভেজে যেতে হবে। এরপর আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল গরম করে নিয়েছি, কারণ এই খিচুড়ি বানাতে অনেকটা জলের প্রয়োজন হয়। আর যেহেতু চাল ডালের পরিমাণটা অনেকটা বেশি, প্রথমে এই ডালটাকে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব, কারণ ডালটা গলতে একটু সময় লাগে। ডালটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর এটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন ফেনাটাও একটু ফেলে দেব। তারপরে যেই চালটা নিয়েছিলাম সেই চালটাকে এর মধ্যে দিয়ে দেব। সবগুলোকে একসাথে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু চাল ডালের পরিমাণটা অনেক, এই জন্য আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। 2 পার্টে এটাকে সেদ্ধ করে বানাবো। প্রথমে সেদ্ধ করে নিচ্ছি আর তারপরে এটাকে ডিভাইড করে দেব। যেহেতু আতপ চাল, সেই জন্য সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, আর অনবরত নেড়ে যেতে হবে। দেখুন মনে হচ্ছে সেদ্ধটা ভালো মতো হয়ে গেছে। এবার এর মধ্যে সম্বার দেওয়ার পালা। এখনও আমি এর মধ্যে হলুদ অ্যাড করিনি। অনেক সময় হলুদ আগে আগে দিয়ে দিলে চাল ডাল ভালো মতো সেদ্ধ হয় না, এই জন্য হলুদটা আমি পরেই দেব। এর মাঝে তেল দিয়ে আমি কিছু নারকেল কুচিয়ে নিয়েছি, সেই নারকেল কুচিগুলো একটু ভেজে নেব। একটু ভালো মতো ভাজলে খিচুড়িতে নারকেলগুলো মুখে যখন পড়ে তখন খেতে খুব ভালো লাগে। তাই এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। একসাথে ফোড়নগুলো এর সাথে দিয়ে দেবো। এর সাথে ফোড়নগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে। কতগুলো তেজপাতা, শুকনো লঙ্কা আর অনেকগুলো বেশ খানিকটা পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা কোয়ান্টিটি খিচুড়ি। 5 ফোড়নটা খিচুড়ির মধ্যে বেশ ভালো যায়। আর আমি এর মধ্যে কোনো সবজি অ্যাড করছি না, সবজিটা আলাদা করে বানাবো। এই সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অনেকটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেই টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে আদা বাটা দিতে হবে, কারণ খিচুড়িতে আদা বাটা না দিলে খিচুড়িতে ফ্লেভারটা বেশি ভালো হয় না। তো কিছুটা বেশ খানিকটা পরিমাণ আদা দিয়ে দিচ্ছি। আর আমি লঙ্কা বেটে রেখেছি মিক্সিতে, সেই লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, আমি একটু আদা খিচুড়ির মধ্যে কাঁচা আদা দিয়ে দিয়েছি, যাতে আদার ফ্লেভারটা খিচুড়ির মধ্যে যায়, তার ফলে খেতে বেশ ভালো লাগে। আর যেই লঙ্কাগুলো বেটে রেখেছি সেই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি একসাথে ভালো করে একটা সম্বার বানিয়ে নেব। এই ফোড়নটা আলাদাভাবে বানালে খিচুড়ির টেস্টটা আর ফ্লেভারটা একদমই পাল্টে যায় আর খেতে খুব ভালো লাগে। এরপরে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ডাল চালটা, সেটা একটু আলাদা পাত্রে নিয়ে নিয়েছি, কারণ ওই পাত্রটা ছোট হয়ে যাচ্ছিল। এর মধ্যে আমি কিছু মটর ডাল আলাদা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা এর মধ্যে মিক্স করে দিচ্ছি। এর ফলে খিচুড়ির যে ঘনত্বটা একটু বেড়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগে। সবগুলো মিশানোর পরে আমি এর মধ্যে হলুদ অ্যাড করব। বেশ খানিকটা পরিমাণ হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেরকম কোয়ান্টিটি থাকবে সেই হিসাবে আপনারা হলুদটা দেবেন। আর খিচুড়িতে হলুদ একটু বেশিই লাগে। মেশানোর পরে মনে হচ্ছে আরেকটু হলুদ লাগবে, সেই জন্য আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু নুন দিয়ে দিয়েছি। আগে একটু নুন দিয়েছি, কিন্তু আরেকটু নুন লাগবে বলে আরেকটু নুন অ্যাড করে দিলাম। এবার যেই ফোড়নটা রেডি করেছিলাম সেই ফোড়নটা এর মধ্যে অ্যাড করে দেব। আর বাদবাকি যে খিচুড়ির ইয়েটা আছে সেদ্ধ করা, সেটা আলাদাভাবে দিয়ে দিতে হবে, কারণ দুটো পার্টে করেছি। এবার সেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর বেশ খানিকটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেই বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু আদা বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার বেরোবে।
একটু শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি, সেই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আর যে মশলাটা তৈরি করেছিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি তেল গরম করে দিয়ে দিচ্ছি, কারণ তেলটা একটু কম হয়ে গেছে আর খিচুড়িতে একটু তেল বেশি না হলে ভালো লাগে না। সবগুলোকে এবার আমি ভালো করে মিক্স করে নেব। এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে একটু বেশ নাড়াচাড়া করে জাল দিয়ে দিতে হবে। আর এর মাঝে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে ঘি। ঘিতে খিচুড়ি না দিলে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে পড়ে আর খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। পুজোর দিনে এরকম যদি হয় একটি স্পেশাল খিচুড়ি তাহলে তো আর কথাই নেই। বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, পুজো যেন লেগেই থাকে। আর একের পর এক খিচুড়ি বানাতে হয়, সেই জন্য এই পুজোর স্পেশাল খিচুড়িটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি, আন্তরিক ও শুভেচ্ছা।